আমাদের চেতনাটাকে আমরা একদিনের জন্য সজাগ করি ২১শে ফেব্রুয়ারি পালন করি। ভাষাকে আরো বেশি পরিমাণে আমাদেরকে সব ধরনের কাজের সাথে সম্পৃক্ত করা উচিত। যেমন একটা উদাহরণ বলতে পারি যে আমি জাপানে ছিলাম পিএইচডি করতে। ওখানে ওরা সবকিছু বিজ্ঞানের বই থেকে শুরু করে সবকিছু জাপানিতে পড়ে। তাদের প্রেজেন্টেশনে জাপানিজে কোনো সমস্যা নাই। এমন না যে তারা এই জাপানিজ সব ভাষাটা ব্যবহার করে তারা পিছিয়ে আছে। না, তারা বিশ্বের একটা উন্নত জাতি। তার মানে কি যে আমরা যদি বুঝে কোনো কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাদের মাতৃভাষাটা রপ্ত করতে হবে। আমাদের স্কুল, কলেজ সব জায়গায় সবকিছু বিজ্ঞানের বই থেকে শুরু করে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। উচ্চশিক্ষার যে বই, চিকিৎসা বিজ্ঞানের যে বই সবকিছুতেই যদি আমরা মাতৃভাষা প্রয়োগ করতে পারি তাহলে আমি মনে করি দিন দিন এই ভাষার যেমন উন্নতি হবে তখন আমাদের জাতি হিসাবে আমরা গর্বের জায়গায় এবং আমাদের নিজেদের স্কিলটাও আমরা ওইভাবে ডেভেলপ করতে পারবো। আর এটা তো অন্যরকম একটা আবেগের জায়গা, কারণ এই ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যারা পূর্বপুরুষ যারা এর জন্য জীবন দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তাদের প্রতি আমাদের সেই গর্বটা রাখা উচিত এবং তাদেরকে আমাদের সেইভাবে স্মরণ করা উচিত। এবং সেটা শুধু হচ্ছে যে একদিনের জন্য না। আমি মনে করি যে যদি এই যে যেটা বললাম যে শিক্ষাক্ষেত্রে বা সব জায়গায় যদি মাতৃভাষাটাকে এইভাবে ছড়িয়ে দেয়া যায়, ছোট থেকে বড় সবাই যদি মাতৃভাষার প্রতি সেরকম টান অনুভব করে, তাহলেই আমি মনে করি তাদের এই একদিনের শ্রদ্ধাবোধ, হ্যাঁ অবশ্যই এটা দরকার আছে, কিন্তু সেটা সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানোর জায়গা হবে বলে আমি মনে করি। আচ্ছা, যেহেতু বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত, সেক্ষেত্রে বিশ্বব্যাপী আসলে ভাষাটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে সরকার কিভাবে কাজ করতে পারে আরো বলে মনে করছেন? জি, এটাও একটা দরকার। যেহেতু এটাকে এখন শুধু বাংলাদেশীদের জন্য না, একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শুধু বাংলা ভাষাভাষী না, এটা এমনভাবে কাজ করতে পারে, পৃথিবীর অনেক ভাষা দিনকে দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। পৃথিবীর অনেক জায়গায়, বাংলাদেশে যেমন অন্য দেশেও তেমন। তো সেই ক্ষেত্রে যদি এই স্পিরিটটার মাধ্যমে, এই চেতনার মাধ্যমে যদি অন্যান্য দেশও তারা তাদের মাতৃভাষাটাকে কিভাবে রক্ষা করবে, সেই হিসাবে যদি উদাহরণ হিসাবে বাংলাকে কাজ করতে চাই এবং সেই সমস্ত জায়গায় যদি বাংলাদেশ সরকার খোঁজ নিয়ে তাদেরকে আমরা বরং হেল্প করতে পারি এবং এটা একটা উদাহরণ হিসেবে থাকবে যে বাংলাদেশ, বাঙালি জাতি শুধু নিজের ভাষা রক্ষা করেনি, তারা পৃথিবীর সকল ভাষা রক্ষা করার ব্যাপারে সোচ্চার এবং সে দেশের সরকারও সেইভাবে কাজ করে যাচ্ছে। তাহলে আমি মনে করি যে পৃথিবীর সব দেশের জন্য আমরা একটা উদাহরণ হয়ে থাকতে পারি। ভাষা মানে মায়ের ভাষা। মায়ের থেকেই মাতৃভাষাটা আমি শিখেছি। আমি চাই আমার মেয়েও আমার থেকেই শিখুক। ওর জন্মের পর থেকে আমরা সর্বপ্রথম ওর সাথে বাংলাতেই কথা বলি। আমার মেয়ে আমেরিকায় ছিল বেশ কিছু বছর। ও ইংলিশ পরে শিখেছে। ও আগে বাংলা শিখেছে। কারণ ও মায়ের কাছে থাকতো। আমি কখনোই ইংলিশে ওর সাথে কথা বলতাম না। আর আমরা যেটা করতাম, প্রবাস জীবনে যেটা হয়, বাঙালিরা মিলে বাঙালি বিভিন্ন অনুষ্ঠান দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস এগুলো উদযাপন করা হয়। তখন আমরা কাগজ দিয়ে শহীদ মিনার বানাতাম। আমার মেয়েকে দিয়ে ছবি আঁকাতাম, রং করাতাম। এই জিনিসগুলো খুবই উপভোগ করত। কিন্তু ওর জীবনে কখনোই সুযোগ হয় নাই সত্যিকারের শহীদ মিনারটা নিজের চোখে দেখা। তো বলতে গেলে জীবনে প্রথম ওর জন্য এটা, এবং সে খুবই এক্সাইটেড, খুবই খুশি, আনন্দিত। সে মানে দেশীয় পোশাক পরতেও পছন্দ করে, দেশীয় কালচারাল দিনগুলো সে খুবই উপভোগ করে, এবং আমি ওকে এই সুযোগগুলো করে দিতে পেরে খুবই আনন্দিত। উচিত না, সারা বছর দিবস কখনো একদিনের হতে পারে না। আমাদের জন্য আমাদের চেতনাটাকে আমরা একদিনের জন্য সজাগ করি, ২১শে ফেব্রুয়ারি পালন করি। কখনো বিজয় দিবস, কখনো স্বাধীনতা, কখনো বাংলাদেশের এখন বাবা দিবস, মা দিবসও করছে। সারা বছরের জন্য যেটা আমাদেরকে মেনে নিতে হবে সেটা অন্তরে সারা বছরই ধারণ করতে হবে। শুধু একদিন পরিচ্ছন্নতা পালন করব, বাকি দিন করব না, এটা হতে পারে না।